হেই বন্ধু, আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে পাইন গাছের ফল থেকে আমি একটা স্যাকুলেন্ট গাছ তৈরি করেছি। আসলে স্যাকুলেন্ট গাছ আমার খুবই ভালো লাগে। সব সময় লাগানো সম্ভব হয়ে ওঠে না, কেননা অনেক সময় না স্যাকুলেন্ট গাছ লাগালে না ঠিকঠাক মতো যত্ন না করলে মরে যায়। তাই ভাবলাম এবারে নকল স্যাকুলেন্ট লাগিয়ে আসল স্যাকুলেন্টের স্বাদ উপভোগ করবো, অর্থাৎ ওই যে কথায় বলে না দুধের স্বাদ ঘোলে মেটে না, ঠিক তেমনটাই আর কি। এই যে আমার হাতে এখন যে কৌটোটা দেখছেন, এটা আসলে ছিল জনসন বেবির একটা পাউডারের কৌটো। সেটাকে আমি ডিজাইন করে কেটে নিয়ে তাতে কিছু আঁকিবুকি করে দিলাম। আসলে চোখের সামনে আমি যদি কোনো ফাঁকা কৌটো দেখি না, তখন আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে ওটা দিয়ে আমি কি বানাতে পারি বা কি বানাবো। আর যদি কিছু বানাতে না পারি তাহলে তো রইলেই ভাঙাচোরার খাতায়। এটা রং করার পর ভেবেছিলাম এর গায়ে একটা কলকা আঁকবো। কলকা আঁকতে গিয়ে হঠাৎ করেই যেন কিভাবে আমি হাতি এঁকে ফেললাম। হাতিটা আঁকার পর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, একটুও ভাল লাগছিল না। তাই ভাবলাম হাতিটার গায়ে ভরাট করে দিই ডিজাইন দিয়ে। যা মাথায় আসছিল সেই ডিজাইনই আমি করতে থাকি। নির্দিষ্ট চিন্তা ভাবনা করেই আমি কিছু করিনি, যেটা মাথায় আসছে সেটাই আমি করতে থাকছিলাম। হয়ে গেছে কোনো রকম আর। আসলে আমি চিন্তা ভাবনা করে কিছু করিনি বলতে ওটা বোঝাতে চাইছি যে, মানে আমি ভেবেছিলাম এখানে আমি কলকা করব। কিন্তু কি যে কলকা করব বা কি যে ডিজাইন করব সেটা আমি কিছু ভাবিনি। হ্যাঁ, কিছু একটা ডিজাইন করব বা কলকা করব এরকম ভেবেছিলাম, কিন্তু কি করব সেটা ভাবিনি। তাই হঠাৎ করতে গিয়ে মাথায় যেরকম যা মনে আসছে তাই আমি করে দিয়েছি। কি বন্ধু, এবার আপনিই বলুন কেমন হয়েছে? এই যে আমার হাতে এটা হলো একটা পাইন গাছের ফল। এটা যখন আমি দার্জিলিং এ ঘুরতে গেছিলাম তখন এটা আমি পেয়েছিলাম। এই ফলটা দেখতে ভারী সুন্দর না? আমি কুড়িয়ে এনে অনেকদিন ধরে বাড়িতেই রেখে দিয়েছিলাম। হঠাৎ করে মাথায় আইডিয়া এলো এটা দিয়ে স্যাকুলেন্ট বানালে কেমন হয়। ব্যাস, ফলটার গায়ে রং টং করে অমনি তৈরি করে নিলাম একটা স্যাকুলেন্ট। না থাকবে জল দেওয়ার ঝামেলা, না থাকবে মরার চিন্তা। আসলে কি বলুন তো, একটা গাছ প্রতিস্থাপন করে সেটাকে যদি বাঁচাতে না পারি না, ভীষণ মনটা খারাপ লাগে। তো বন্ধু, আজ তবে এখানেই শেষ করলাম। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। বাই বাই।